স্যার আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন, রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বোঝা যায় এটা এক্সাজারেটেড। কেউ কোনোদিন, এমনকি ভারতীয় লোকজনেরও রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না। আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াসভাবে নিব? যদি আপনার মধ্যে বায়াস আমি আশা করি নাই ভাই, কোন রকমের খবর না নিয়ে তারা খবর ছেপে দেয়। রিপাবলিক টিভিকে ভারতীয়রাও সিরিয়াসলি নেয় না, গুরুত্ব দেয় না। মনে হয়েছে খালেদ মহিউদ্দিনকে মানুষ খুব গুরুত্ব দেয়। এখন কথা হলো, তাহলে রিপাবলিক টিভি মানুষ দেখে কেন? তাহলে খালেদ মহিউদ্দিনের শো দেখে কেন? কারণ কি, মানুষ কিন্তু মিস্টার বিনও দেখে, শেখার জন্য দেখে না, মজার জন্য দেখে। খালেদ মহিউদ্দিনের এটা একটা জোকার শো, এটা মজার জন্য দেখে মানুষ। মানে ভিআইপিদেরকে একটু তর্ক বিতর্ক হয়, ওখানে সবাই একটু মজা সজা করে, সেই হিসাবে খালেদ মহিউদ্দিনকে সবাই দেখে। যে কারণে রিপাবলিক টিভিকে দেখে, যে সেই কারণেই খালেদ মহিউদ্দিনকে দেখে। এখন কথা হলো, রিপাবলিক টিভি তাহলে করেই যাবে এভাবে? খালেদ মহিউদ্দিনরা এভাবে করেই যাবে? প্রশ্ন হলো, কেন করে? রিপাবলিক টিভি যে কথাটি বলে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দুদেরকে মেরে ফেলছে, অন্যায়ভাবে আওয়ামী লীগের নেতাদেরকে ধরা হচ্ছে, সেই কথাগুলো একটু নরম করে খালেদ মহিউদ্দিন বলে, দেখবেন। যাক, আমরা এরপরে অংশটুকু শুনি। দেখুন, মনে হয় যে তারে খুব গুরুত্ব দেয় মানুষ। না, আসলে জোকার দেখার জন্য মানুষ দেখে, নিজেকে সে গুরুত্বপূর্ণ ভাবছে হয়তো। যে কারণে মানুষ রিপাবলিক টিভি দেখে, সে কারণে মানুষ খালেদ মহিউদ্দিনকে দেখে। এখন খালেদ মহিউদ্দিনের নাম কি হতে পারে? খালেদ রঞ্জন ঘোষ নাকি ময়ূখউদ্দিন ঘোষ? নিজ করে একটা নাম দেওয়া যেতে পারে। এগুলো একই একই গোয়ালের গরু। বলেন তো, খালেদ মহিউদ্দিনের না থাকলে আমাদের কি হতো? কি হতো? ভারত যা কয় তাহাই অনর্গল বলে। তো আমরা হেদের খালেদ মহিউদ্দিনকে না দেখি, রিপাবলিক টিভি দেখি। তারপর আমরা দেখি একটা দেশি শয়তান আর একটা বিদেশি শয়তান। চলুন পরের অংশটুকু শুনি। এবং আচ্ছা, ভারতের হিন্দুস্তান টাইমস অথবা দি হিন্দু, এইগুলি তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা, তাই নয় কি? রাইট। তো দি হিন্দুতে কি খবর হয়েছিল? আমাকে তো 3 দিন হিন্দুতে চিফ অ্যাডভাইজার বানিয়ে রেখেছিল, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত। ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার আগে পর্যন্ত আমি 3 দিন তো মানে হিন্দুর চোখে চিফ অ্যাডভাইজার। এই তার মানে বোঝা যাচ্ছে কি নিউজের ভিত্তি কত দুর্বল। কোন রকমের খবর না নিয়ে তারা খবর ছেপে দেয়। সুন্দর কথা বলেছে, কোনো রকম খবর না নিয়ে তারা খবর চেপে দেয়। রিপাবলিক টিভির কথা বলছে খালেদ মহিউদ্দিন, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই, কারণ মানুষ বলছে, তারা বলছে। আমরা, আমাদের দেশের সাংবাদিকরা কেন বলছে না? এই কারণে খালেদ মহিউদ্দিন ধান্দাবাজ বশত নিজেদেরকে সূক্ষ্মভাবে সেভ করার জন্য এই বিষয়টি নিয়ে এসেছে। আসলে তাদের মরদ নাই তাদের বিরুদ্ধে বলার বা দাঁড়াবার। তো এটা বললেন। শুধু রিপাবলিক টিভি নয়, খালেদ মহিউদ্দিন রিপাবলিক টিভি বলে এড়িয়ে যেতে চাইলেন। শুধু রিপাবলিক, হিন্দুস্তান টাইমস, যেটাকে তারা আন্তর্জাতিক মিডিয়া হিসেবে, হিন্দুস্তান টাইম আন্তর্জাতিক মিডিয়া হিসেবে মনে করে, সেটাও সলিমুল্লাহ খানেরকে খবর না নিয়ে, ইনভেস্টিগেশন না করে লিখে রেখেছে 3 দিন যাবৎ অনলাইনে এবং প্রিন্ট ভার্সনে অলসো, যে সলিমুল্লাহ খান প্রধান উপদেষ্টা হয়ে গিয়েছেন। এরপরে দেখুন অন্যান্য মিডিয়া নিয়ে কি বলে। ও জামাত নেতাদের সাথে বসে কিন্তু এই সাংবাদিক যে নেতাদের নামে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে, এগুলি তো মশকরা। মানে যাদের জেলে যাওয়া উচিত, যেমন সোহরাব হাসান প্রথম আলোতে কাজ করেন, তার সাথে মঞ্জুরুল হাসান বুলবুল ছিলেন, কথাবার্তা তো একজন অমৃত সেবী, মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয়, এত বিনয়ী। তো সেই বিনয়ী তো জামাত নেতাদের সাথে বসে খাওয়া দাওয়া করছে। মানে এদের নাম নিতেও আমার খুব অপছন্দ হয়, তবু বলছি আবুল কালাম আজাদ, এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে। অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন বা ইকবাল সোবহান চৌধুরী, তো এদের কাউকে তো গ্রেপ্তার করে নাই। তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে, এগুলো তো কোনো মামলা টিকবে না, আইনের দৃষ্টিতে টিকবে না। এবং বরঞ্চ এইটা আমি মনে করি, এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে, ছাত্রছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকার এসছে, যা আমরা একটা স্বৈরতন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আনতে কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি, সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র এটা, এই পর্যন্ত মিথ্যা মামলা দেওয়া। আমার মনে হয় যে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি, যে সোজা কথায় কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন, তাহলে এই যে জামাত নেতারা কয়েকজন
আওয়ামী লীগ সাংবাদিকের সাথে একসাথে বসেছিল গাজী রুহুল আমিনের মৃত্যুর সময়, একসাথে বসে তারা চা সিঙ্গারা পুরি খেয়েছে। এটা কিন্তু সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে এসব অপরাধী সাংবাদিকদের সাথে মিশা, রক্তপিপাসু সাংবাদিক। ওই তালিকার সিরিয়ালেই খালেদ মহিউদ্দিন, বুদ্ধিজীবী খালেদ মহিউদ্দিন ওদের মতো বুদ্ধিজীবী। সলিমুল্লাহ খানও ওদের লোকই, এখন নরমভাবে একটু কথা বলছেন। সামনে সম্ভাবনা আছে প্রধান উপদেষ্টা, এবং ভারতের একটা প্ল্যান আছে ডক্টর ইউনূস সরকারকে, ইউনূসকে ফেল করে দিয়ে, ব্যর্থ করে দিয়ে, অথবা তাকে ক্ষমতাচ্যুত করে বিকল্প হিসাবে সলিমুল্লাহ খানকে আনা হতে পারে। আচ্ছা যাক, আমরা পরের অংশটি শুনি, চলুন কি বলে। আচ্ছা, তারা কি আনন্দবাজারের বিরুদ্ধে তারা কোনোদিন কিছু বলেছে? আনন্দবাজার যে সমস্ত খবর প্রকাশ করেছে, তসলিমা নাসরিন বলেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, লিখেছে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন কি আনন্দবাজারে প্রকাশিত হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে? চমৎকার একটি কথার অবতারণা করেছেন এই সলিমুল্লাহ খান। এই যে একবার বলা হয়েছিল না যে মাহফুজ আবদুল্লাহ, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন যে মাস্টার মাইন্ড খ্যাত মাহফুজ আবদুল্লাহ, মাহফুজ আলম আবদুল্লাহ, তিনি হিজবুত তাহরিরের সাথে সম্পর্ক আছে, এই কথাটা অভিযোগ করেছে তসলিমা নাসরিন। সেই তসলিমা নাসরিনের কথা বলে আনন্দবাজার লিখেছে, তসলিমা নাসরিন বলেছেন মাহফুজ আবদুল্লাহ হিজবুত তাহরিরের সদস্য, নেতা। এবার ইন্ডিয়া টুডে লিখেছে যে আনন্দবাজারের সোর্স থেকে জানা গেছে মাহফুজ আবদুল্লাহ সদস্য। এর থেকে প্রথম আলো লিখেছে, ইন্ডিয়া টুডে লিখেছে মাহফুজ আবদুল্লাহ হিজবুত তাহরিরের সদস্য। এই রেফারেন্স দিয়ে সারা পৃথিবীর মিডিয়া লিখেছে মাহফুজ আবদুল্লাহ হিজবুত তাহরিরের সদস্য। দেখেন, তারা এই কাজ কিন্তু খালেদ মহিউদ্দিনটা করছে, প্রথম আলো এবং খালেদ মহিউদ্দিন। তারপরে যায় নাইমুল ইসলাম খান। খালেদ মহিউদ্দিন জীবনে কোনো ভালো মানুষের অধীনে চাকরি করে। দেখেন, আমাদের সময় নাইমুল ইসলাম খান আস্ত তাও। এরপরে দেখেন প্রথম আলো, আস্ত দেশ বিরোধী, যে বুঝে বুঝে, ওই যে কি বলে, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। দেশ বিরোধী নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। বিনা দোষে খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে খাম্বা টাম্বা নিয়ে কত কথা এরা উঠেছে। এগুলোর জন্য হবে, এদেরকে অবশ্যই দায় দিতে হবে। প্রকৃতির বিচার ভয়াবহ, আর দেশের বিচার তো আছেই। এরপরে দেখেন, তারা এই শয়তান নাইমুল ইসলাম খানও এক শয়তান, প্রথম আলো দ্য ক্রিয়েটিভ শয়তান, তারপরে সালমান এফ রহমান, মানে যে এখানে চাকরি করছে সব শয়তান। ঠিক আছে, খেয়াল করে দেখেছেন, এটা কিন্তু প্রকাশ করে দিয়েছে সলিমুল্লাহ খান সূক্ষ্মভাবে। এইভাবেই মানে এরা বুঝে যে রিপাবলিক টিভি চাইতে খালেদ মহিউদ্দিন ঘৃণিত। কথাটা কেন বললাম? রিপাবলিক টিভির চাইতে রিপাবলিক টিভি ময়ূখ রঞ্জনের চাইতে খালেদ মহিউদ্দিন বেশি ঘৃণিত। এর কারণ হলো, ময়ূখ রঞ্জন ঘোষ মিথ্যা কথা বলে, তার দেশের পক্ষে বলে, দেশের পলিসি অনুযায়ী বলে। খালেদ মহিউদ্দিন বা খালেক রঞ্জন ঘোষ নিজের দেশের পক্ষে বলে না, ওরা যা বলে তাই বলে। দেখেন, যে দেশের জন্মেছে সেই দেশের বিরুদ্ধেই সে কথা বলে। যে দেশের কোটি কোটি মানুষের অনুভূতির সাথে তার অনুভূতি মিলে না, তার কি দরকার? পুরস্কার দরকার? সে আরও বড় সাংবাদিক হতে চায়। সে কি আসলে আমাদের সাংবাদিক? তার মতো সাংবাদিক না হলে আমাদের কি আসতো যেত? সে সাংবাদিকতা করছে, শাকিব খান ক্রিকেট খেলছে, টাকা পাইছে, খালেদ মহিউদ্দিন সাংবাদিকতা করছে, টাকা পাইছে। আমাদের কি হয়েছে? কি লাভ? এরা থাকলে না থাকলে আমাদের কোনো লাভ নেই। আমার চিন্তা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই ধরনের সাংবাদিকতা যে আনন্দবাজার করে, প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে। তা আপনারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন, আনন্দবাজারের বিরুদ্ধেও বলেন না কেন?